প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ব্যবসা উদ্যোগের ক্লাস করব। আজকে প্রথম ক্লাস আমাদের। আজকে প্রথম অধ্যায় পাঠের বিষয় হচ্ছে ব্যবসায়ের পরিচিতি। আমরা এই অধ্যায় থেকে আজকে ব্যবসায়ের ধারণা সম্পর্কে জানতে পারবো, ব্যবসা সম্পর্কে বিস্তারিত ব্যবসায়ের একটা সংজ্ঞা জানতে পারবো, ব্যবসায়ের বৈশিষ্ট্য কী, ব্যবসায়ের প্রকারভেদ, ব্যবসায়ের আওতা, সব কিছু জানতে পারবো। তাহলে আজকে আমরা প্রথমে শিখব ব্যবসায়ের উৎপত্তি কোথা থেকে হয়েছিল। মানুষের অভাববোধ থেকেই ব্যবসায়ের উৎপত্তি। আমাদের কম বেশি সবারই অভাব আছে। এই অভাবগুলো মেটানোর জন্য আমরা বিভিন্ন অর্থনৈতিক কাজের মাধ্যমে উপার্জন শুরু করি। এই যে উপার্জনটা করি, উপার্জনের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ব্যবসা। তাহলে আমরা আজকে ব্যবসায়ের উৎপত্তি কোথা থেকে হয়েছিল বুঝলাম। সেটা হচ্ছে মানুষের অভাববোধ থেকেই ব্যবসায়ের উৎপত্তি। এবার আমরা ব্যবসায়ের ধারণা সম্পর্কে জানতে পারব। ব্যবসায়ের ধারণা কি? কম বেশি আমরা আমাদের চোখের সামনে সবাই ব্যবসা সম্পর্কে দেখি। আমাদের বাবা বড় ভাইরা ব্যবসা করেন, তাই না? তাহলে ব্যবসা কি? মানুষ অর্থ উপার্জনের জন্য যে কাজগুলো করে সেটাই ব্যবসা। তাহলে ব্যবসা কি? আমরা ব্যবসা সম্পর্কে আমরা একটি ধারণা জানতে পারলাম। সেটা হচ্ছে মুনাফা অর্জনের জন্য পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আমরা সবাই এই ধারণাটা লিখে নিব। মুনাফা অর্জনের লক্ষ্যে সাধারণভাবে মুনাফা অর্জনের জন্য পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তাহলে ব্যবসায়ের ধারণা সম্পর্কে আমরা এখন স্পষ্ট, তাই না? ব্যবসায়ের ধারণা সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা আছে কি? নেই। মুনাফা অর্জনের জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলোই হচ্ছে ব্যবসা। আমরা তাই জানতে পারলাম, তাই না? তাহলে দেখো, এই ধারণা থেকে আমরা কম বেশি ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছি। ব্যবসায়ের বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফা অর্জন। আমরা এখন ব্যবসায়ের বৈশিষ্ট্য পয়েন্টগুলো ধারাবাহিকভাবে লিখব। তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্য পয়েন্টগুলো লিখে রাখবে। ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক নম্বর পয়েন্ট মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্য যদি না থাকে তাহলে সেটা ব্যবসা বলে পরিগণিত হবে না। যে কাজই করো না কেন, যে ব্যবসায় করো না কেন, অবশ্যই সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যটা থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকলে সেটা ব্যবসা হবে না। যেমন তোমার বাবা যদি সবজি চাষ করে, তাহলে সবজি চাষ করলো, মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই, সে তার নিজের পরিবারের ভোগের জন্য সবজি চাষ করলো। সেটা কি ব্যবসা বলে গণ্য হবে? হবে না, কারণ সে তার পরিবারের ভোগের জন্য সবজি চাষ করেছে।
যদি পরিবারের ভোগের জন্য সবজি চাষ না করে বাজারে বিক্রি করে মুনাফা অর্জনের প্রত্যাশা করতো, তাহলে সেটা ব্যবসা হিসাবে পরিগণিত হতো। তাহলে আমরা ব্যবসায়ের 1 নম্বর বৈশিষ্ট্য বুঝতে পারলাম। ব্যবসায়ের এমন আরও অনেক বৈশিষ্ট্য আছে যা ব্যবসাকে একটা আলাদা স্বরূপ দান করেছে। ব্যবসার আরও বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আইনগত বৈধতা। যদি মুনাফা অর্জনের জন্য তুমি দেশে প্রচলিত আইন অনুযায়ী কোনো কাজ না করো, তাহলে সেটা ব্যবসা হবে না। অবশ্যই তোমাকে দেশে প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে। যেমন তুমি মুনাফা অর্থ উপার্জনের জন্য চুরি করলে, ডাকাতি করলে, ভেজাল ব্যবসা করলে, ভেজাল পণ্য উৎপাদন করলে, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্যদ্রব্য তৈরি করলে, তাহলে সেটা কি হবে? অবশ্যই সেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হবে না। তাহলে সেটা কি ব্যবসা বলে পরিগণিত হবে? হবে না। তাহলে ব্যবসা করতে হলে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে। তাহলে আমরা এখানে ব্যবসায় আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, সেটা হচ্ছে আইনগত বৈধতা। আইনগত বৈধতা। আইনগত বৈধতা। এরপরে ব্যবসায়ের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ঝুঁকি। ব্যবসায়ের সাথে কম বেশি ঝুঁকি অবশ্যই জড়িত থাকবে। যে ব্যবসায়ে যত ঝুঁকি, সে ব্যবসায় তত লাভ। ঝুঁকি ছাড়া কখনো ব্যবসা হয় না। যেমন ছাতা উৎপাদন কোম্পানি অনেক ছাতা তৈরি করলো, এবছর বৃষ্টিপাত তো প্রচুর, তখন কি হবে? ছাতাগুলো সব বিক্রি হয়ে যাবে এবং ওই কোম্পানি লাভবান হবে। যদি বৃষ্টিপাত কম হয়, তাহলে কি আর ছাতাগুলো বিক্রি হবে? হবে না। তখন কি হবে? ওই কোম্পানির লোকসানের সম্মুখীন হবে। এর জন্য এখানে দেখা যাচ্ছে যে একটা ঝুঁকি আছে। তাহলে ঝুঁকি ছাড়া ব্যবসা সম্ভব নয়। ঝুঁকির সাথে কম বেশি অবশ্যই, ব্যবসায়ের সাথে কম বেশি অবশ্যই ঝুঁকি জড়িত থাকবে। তাহলে ব্যবসায় আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি? ঝুঁকি। ঝুঁকি। এরপরে ব্যবসায় আরো বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে সেবার মনোভাব। ব্যবসা করতে গেলে অবশ্যই একটা সেবার মনোভাব থাকতে হবে। সেবার মনোভাব না থাকলে সেটা ব্যবসা হবে না। যেমন আমি ব্যবসা করে অনেক টাকা উপার্জন করলাম, সমাজের জন্য কিছুই করলাম না, তখন সেটা ব্যবসা হবে না। ব্যবসার পাশাপাশি আমাকে এই সমাজের জন্য কিছু কল্যাণমূলক কাজ করতে হবে। তাহলে ব্যবসায়ের আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে সেবার মনোভাব। সেবার মনোভাব। এরপরে আমরা যে পণ্যের ব্যবসা করব, সেই পণ্যের একটা আর্থিক মূল্য অবশ্যই থাকতে হবে। পণ্যের আর্থিক মূল্য না থাকলে সেটা ব্যবসা বলে পরিগণিত হবে না। তাহলে পণ্যের আর্থিক মূল্য আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। পণ্যের আর্থিক মূল্য। কি আর্থিক মূল্য? আর্থিক মূল্য। ব্যবসার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা করতে গেলে অবশ্যই ব্যবসায়িক নৈতিকতা থাকতে হবে, সমাজের জন্য কিছু দায়বদ্ধতা থাকতে হবে।
ব্যবসায়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতা। বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তাহলে আমরা ব্যবসায়ের উৎপত্তি, ব্যবসায়ের ধারণা এবং ধারণা থেকে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো সবাই জানতে পারলাম। এখন আমরা ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানব। ব্যবসায়ের উৎপত্তি কোথা থেকে হয়েছিল আমরা শুরুতেই আলোচনা করেছি। সেটা হচ্ছে মানুষের অভাববোধ থেকে ব্যবসায়ের উৎপত্তি হয়েছিল। এরপরে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা সম্পর্কে তোমাদের বইয়ে দেখো, বইটা তোমাদের সবার সামনেই আছে, তোমরা দেখো সবাই। বইয়ে সুন্দর একটা ক্রমবিকাশের ধারার চার্ট দেয়া আছে, দেখো। এই চার্টে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এই সম্পর্কে একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা অবশ্যই তোমাদের সবাইকে ভালো করে শিখতে হবে, জানতে হবে। যেমন এখানে চার্টে প্রাচীন যুগে দেয়া আছে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকাজ, দ্রব্য বিনিময়। দ্রব্যের বিনিময় প্রথা চালু ছিল কোন যুগে? আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে। প্রাচীন যুগে। যেমন কাগজী মুদ্রার প্রচলন হয়েছিল কোন যুগে? মধ্যযুগে। শিল্প বিপ্লব হয়েছিল কোন যুগে? আধুনিক যুগে। তাহলে এই চারটা। এটিএম কার্ডের প্রচলন হয়েছে কোন যুগে? আধুনিক যুগে। এই ধারা, ক্রমবিকাশের ধারা, এই চারটা যদি আমরা ভালোভাবে শিখি তাহলে অবশ্যই আমরা এই ধরনের প্রশ্ন আসলে 100% অ্যান্সার করতে পারব। এরপরে ব্যবসায় ধারণা ও ক্রমবিকাশ। ব্যবসা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমরা এখন জানতে পারবো, বিস্তারিত ধারণা সম্পর্কে বুঝতে পারবো। সেটা হচ্ছে ব্যবসা তো পণ্যদ্রব্য নিয়েই হয়, তাই না? যে পণ্যেরই ব্যবসা করি সেই পণ্য উৎপাদন, বন্টন করতে হয়, উৎপাদন করতে হয় এবং এসহ আরও অনেক কাজ আছে। সেই কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবসা। তাহলে আমরা ব্যবসায়ের এই সংজ্ঞাটা সবাই লিখে নিব। তোমরা সবাই লিখে রাখবে ব্যবসায়ের আরেকটা বিস্তারিত সংজ্ঞা যে পণ্যদ্রব্য, সেবাকর্ম, উৎপাদন, পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময়, ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই
হবে, কারণ পণ্যদ্রব্য সেবা কর্ম উৎপাদন বুঝলাম, সেগুলো বিনিময় বুঝলাম, কিন্তু সহায়ক কাজের মধ্যে কি কি পড়ে? এর সহায়ক আরও কাজ হচ্ছে পণ্যদ্রব্যগুলো তোমার প্যাকিং করা, সেগুলো গুদামজাত করা, সেগুলো পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, তারপরে কি করতে হবে, সেগুলো ক্রয় হবে, বিক্রয় হবে। এই যে কাজগুলো আছে, এই সহায়ক সকল কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবসা। তাহলে ব্যবসা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। প্রথমে ব্যবসা কি জানলাম, যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবসা। এরপরে আমরা এখন ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জানলাম যে পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন এবং এর সহায়ক সকল কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবসা। এরপরে আমরা ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে জানব। ব্যবসা 3 প্রকার, শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসায়ের প্রকারভেদ 1, শিল্প, 2, বাণিজ্য, 3, প্রত্যক্ষ সেবা। ব্যবসায়ের প্রকারভেদে এই যে 3টা প্রকার আছে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানব। ঠিক আছে, আজকে আমরা কি জানলাম? ব্যবসায়ের উৎপত্তি, ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, তারপরে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা, ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসা কি? ব্যবসায়ের উৎপত্তি হয়েছিল মানুষের অভাববোধ থেকে। এরপরে ব্যবসায়ের ধারণা আমরা জানলাম যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবসা। এরপরে ব্যবসায়ের বৈশিষ্ট্য আমরা জানলাম। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো হলো মুনাফা অর্জন, আইনগত বৈধতা, ঝুঁকি, সেবার মনোভাব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এবং আর্থিক মূল্য। এগুলো হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। এরপরে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা সম্পর্কে জানলাম। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারার যে 3টা যুগ আছে, সেই যুগ সম্পর্কে জানলাম। তারপরে আমরা ব্যবসা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা লাভ করলাম। ব্যবসা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ব্যবসা পণ্য ও সেবা সামগ্রীর উৎপাদন, বন্টন এবং এর সহায়ক সকল কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবসা। এরপরে ব্যবসায়ের প্রকারভেদ জানলাম। 3 প্রকার, শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা। এবার আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব, সবাই এটা লিখে দিই। বাড়ির কাজ
ক্রমবিকাশের ধারা ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসা বলতে ব্যবসায়ের প্রকারভেদ। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। তোমরা সবাই এগুলো ভালো করে শিখবে। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ।